দিন দুপুরে শহরের ব্যস্ততম মোড়, হঠাৎই 4 ব্যক্তি দাঁড় করাচ্ছেন অটোরিকশা। মামলার ভয় দেখিয়ে আদায় করছেন টাকা, নিজেদের পরিচয় দিচ্ছেন ডিবি পুলিশ নামে। কিন্তু আচরণে কিছুটা অসঙ্গতি ধরা পড়ে স্থানীয়দের চোখে। তারা পরিচয় চাইলে মেলে না কোনো প্রমাণ। মুহূর্তেই ভুয়া পরিচয়ের নাটক ফাঁস হয়ে যায়। জনতার ধাওয়ায় 3 জন ধরা পড়ে যায়, একজন পালিয়ে যায় অন্ধকার গলির ভেতর, বাকিদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বুধবার 17 সেপ্টেম্বর বিকেলে আটককৃতদের শেরপুর আদালতে পাঠিয়েছে নলিতাবাড়ী থানা পুলিশ। আটককৃতরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার মিজানুর রহমান, শেরপুরের শ্রীবর্দী উপজেলার সুলতান মিয়া ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ফারুক মিয়া। ওসি সোহেল রানা জানান, মঙ্গলবার বিকেল 4টার দিকে শহরের রোদুরে মালিচি ব্রিজের কাছে চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা চালকদের আটকে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিলেন তারা। পরে পুলিশ তাদের আটকের পর মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। স্থানীয় লোকজনের হেফাজত থেকে পুলিশ হেফাজতে গ্রহণ করে পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছিল। ওই এলাকার একজন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা তাদেরকে আদালতে প্রেরণ করছি। বর্তমানে জেলহাজতে আছে। এরা আন্তঃজেলা বিভিন্ন জায়গায় চক্রের সাথে জড়িত। একজনের বাড়ি আপনার বগুড়াতে, আরেকজনের বাড়ি হচ্ছে আপনার ময়মনসিংহ, একজন ওই শেরপুর শ্রীবর্দীর, আরেকজন পালিয়ে যায়। ওরা বাড়ি আমরা জেনেছি যে জামালপুরের বকশিগঞ্জে। আমরা তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। স্থানীয় লোকজনদের এই বিষয়ে আমরা সচেতন করেছি। দিন দুপুরে ভুয়া ডিবি পুলিশের চাঁদাবাজি, শেষমেশ জনতার বুদ্ধিমত্তায় ফাঁস হলো প্রতারণার নাটক। সচেতন নাগরিকরাই পারে প্রতারণার জাল ভেঙে দিতে। মোরশেদ আলম, সময়ের আলো।